আমি যে স্বর্গের মাঝে কথা দিয়েছি, যেমন করে যুগল ছিল মর্তের বুকে তাদের মিলন ঘটাবো স্বামী স্ত্রী রূপে। কেমন করে তাদের মিলন ঘটাই বুঝিয়াছি। আজ ওই দুর্লভ রক্ষায় উঁচু মস্তককে আমায় নিচু করিতে হবে। ওই তো দেখা যায় আজ দুর্লভ রক্ষায় পাঠশালা হইতে গৃহের মাঝে ফিরে আসে। এই মুহূর্তে আমি কামসরাকে স্মরণ করে পাঠিয়ে যাব ওই পথের মাঝে দুর্লভ লক্ষ্মীর অঙ্গের মাঝে করিবে কাম পানে প্রসাদ। যে কামের দ্বারা সে হরণে করিতে চাইবে ওই কামসুনারী উপদেশ যাবে তারে 7 দিনের মধ্যে বিবাহ করতে হবে, তবে সে তার সঙ্গে বিবাহ করিবে। এই মুহূর্তে স্মরণ করবো আমি কামসুনারী। কোথায় কামসুনা? তোমার জন্য প্রণাম হয় মা। আইসমানি ভাবো আচ্ছা কি বাবনে আমার স্মরণ করেছি তুমি? আচ্ছা কেন স্মরণ করিয়াছি জানতে চাও? হ্যাঁ মা। এই মুহূর্তে তোমায় যেতে হবে ওই মাঠের মাঝে চম্পকনগরী। কি বলছো মা? হ্যাঁ কামসুনা, ওই চম্পকনগরীর মাঝে ওই তো দেখা যায় পদ হইতে ছুটে আসে তোমার কনিষ্ঠ পুত্র নবলুপুত্র। তাকে কি করবে জানো? কি করবো মা? মধুর সুরের সুরধ্বনি ধরে আজ নৃত্য গীতের ছন্দে তার মন খানাকে কেড়ে নেবে। তার অঙ্কের মাঝে সুযোগ খুঁজে করিলে কামপানে প্রবেশ। যে কামপানের ধারণায় তোমায় সে কাছে পেতে চাইবে। হ্যাঁ, আর যখন সে কাছে পেতে চাইবে তখন তাকে উপদেশ দেবে এই মুহূর্তে গিয়ে করো গোসা ঘরে প্রবেশ। হ্যাঁ মা। দরজা করিবে বন্ধ। যখন পাগলিনী হয়ে তার মা ওই নগরী ধরে ধরে নবলক্ষ্মীদেরকে খুঁজে বেড়াবে, গিয়ে দেখবে শুভ সঘনে আজ প্রবেশ করিয়াছে। হ্যাঁ মা। তাকে শর্ত রাখিতে বলিবে, যদি গোসা ঘরের দ্বার খুলতে হয় তবে তার আয়োজন করিতে হবে। আর ঘোড়ায় বড় সেনে সজ্জিত হয়ে তুমি তাকে বলবে ওই বটবৃক্ষের তলে তুমি তার জন্য অপেক্ষা করবে। এতে ওই চাঁদ বানিয়ার উঁচু মস্তক নিচু হবে, অতি সত্তরে করবে বিবাহের আয়োজন। যাও, ছুটে যাও এই মুহূর্তে ওই মর্তধামে। যাও কামসুনা, যাও। তাই হবে মা। এইবার বুঝলে চাঁদ দেবীর ছলনা কত ভয়ঙ্কর হতে পারে। যেই পথে বাড়াবি পা আমি হব তোর পথে কাটা চাঁদ। গুছিয়ে দেবো তোর চাঁদ, গুছিয়ে দেবো। ওই তো ছুটে গেল কামসুনা। চলো না তো আজ হংস করে আমায় নিয়ে চলো মাঠের উপর। আমি নিজের এক দর্শনে করতে চাই ওই কামসুনা আজ মম কার্য সিদ্ধি করে। চলো।
মা